জওহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদের তরফ থেকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। আসন্ন জওহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট ক্লাস 6-এর, যেটা আগামী 18ই জানুয়ারি মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের স্কুলগুলোতে, সেন্টারগুলোতে হতে চলেছে, তারই একটা ডেমো, কিভাবে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো প্যাকিং করতে হবে সেই সম্বন্ধিত আমরা এই ডেমো ভিডিওটা বানাচ্ছি। মূলত 4খানা প্যাকেট হবে। আফটার দ্য টেস্ট 4খানা প্যাকেট প্রত্যেকটা সেন্টারকে রেডি করতে হবে। প্যাকেট এ, প্যাকেট বি, প্যাকেট সি এবং প্যাকেট ডি। প্যাকেট এতে আগে ওএমআর সিট, ইউজড ওএমআর সিট, যে ওএমআর সিটগুলোতে বাচ্চারা পরীক্ষা দেবে সেই ওএমআর সিটগুলো, এখানে আমার কাছে একটা ডেমো সিট রয়েছে। এগুলো অরিজিনালি রেড কালারের সিট হবে। সেই সিটগুলোকে আমাদের প্যাকেট এর মধ্যে ফিল আপ করতে হবে। তো এরকম টাইপের রেড কালারের সিট রয়েছে। এগুলোকে প্রথমে সমস্তটা কালেকশন করতে হবে, রোল নাম্বার ওয়াইজ কালেকশন করে যা যা রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে পরীক্ষা শেষের পর এগুলোকে আমাদের একটা জিপ ব্যাগ, এই হচ্ছে সেই জিপ ব্যাগ। এই জিপ ব্যাগ, একাধিক জিপ ব্যাগ থাকবে। যে জিপ ব্যাগটির উপরে জিপ লক, পলিব্যাগ, জেএনবিএসটি, জানুয়ারি 2025, S stands for summer bond, for OMR সিট লেখা থাকবে। টোটাল নাম্বার অফ সিট দিয়ে ব্ল্যাঙ্ক রয়েছে, সেখানে আমাদের টোটাল নাম্বার অফ সিটটা এখানে ভরতে হবে এবং এর মধ্যে OMR সিটগুলো, আমাদের সমস্ত OMR সিটগুলো কালেকশন করে এর মধ্যে আমাদের ভরতে হবে। ভরা হয়ে গেলে এই জিপ লকটা ক্লোজ করে দিতে হবে। জিপ লক ক্লোজ করে এখানে যতগুলো OMR সিট ভরা হচ্ছে তার সংখ্যাটা উল্লেখ করতে হবে। টোটাল OMR সিটের সংখ্যাটা উল্লেখ করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, একটা জিপ লকে 500-র বেশি OMR সিট ভরা যাবে না। কোনো সেন্টারে যদি 500-র বেশি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট থাকে, সেক্ষেত্রে আমাদের দুটো জিপ লক ব্যবহার করতে হবে এবং 500-টির বেশি রেজিস্টার্ড ক্যান্ডিডেট থাকলে সেই সমস্ত ব্লকে বা সেই সমস্ত সেন্টারে দুটো করে জিপ লক দেওয়া আছে। জিপ লক হয়ে যাওয়ার পর সেগুলোকে একটা, এই যদি 1টির বেশি জিপ লক থাকে, সমস্ত জিপ লকগুলি, যদি একটা থাকে একটা, যদি একাধিক থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি জিপ লক আমাদের এই ব্লু এনভেলাপ হচ্ছে, স্যার এটা হচ্ছে OMR সিটের জন্য, অ্যান্সার সিটের জন্য। এই ব্লু এনভেলাপে আমাদের এর মধ্যে এটাকে প্যাকিং করতে হবে। ব্লু এনভেলাপের মধ্যে খুব সাবধানে এটাকে ভরে আমাদের আঠা দিয়ে পুরো জিনিসটাকে প্যাক করতে হবে। আঠা ব্যবহার করে পুরো জিনিসটাকে লক করতে হবে। প্যাকেটের ওপরে যাবতীয় ডিটেলস, সেন্টার নেম, সেন্টার নাম্বার, টোটাল নাম্বার অফ প্লাস্টিক প্যাকেট এখানে রয়েছে। টোটাল নাম্বার অফ প্লাস্টিক প্যাকেট, সেটা যদি আমরা একটা জিপ ব্যাগ ব্যবহার করি সেক্ষেত্রে 1, যদি একাধিক জিপ ব্যাগ ব্যবহার করি সেক্ষেত্রে সেই সংখ্যাটা লিখতে হবে। একটি জিপ ব্যাগে 500-টির বেশি OMR ভরা যাবে না। এছাড়া রয়েছে রোল নাম্বার কত থেকে কত এবং ইত্যাদি ইত্যাদি সমস্তটাই রয়েছে এবং কিছু অফিসিয়ালের সিগনেচার রয়েছে। ফাইনালি এই শিটটা প্রিপেয়ার করতে হবে। এটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পর এরকম কিছু কার্ডবোর্ড দেয়া রয়েছে। সেই কার্ডবোর্ডের মাঝে এটা ফোল্ড আপ করে এটাকে প্লেস করতে হবে, যাতে কোনোভাবে OMR এর এজ ড্যামেজ না হয়, ধারগুলো যাতে কোনোভাবে ড্যামেজ না হয় সেটা লক্ষ্য রেখে এটাকে প্যাকিং করতে হবে। দুটো কার্ডবোর্ডের মাঝখানে এটাকে এইভাবে প্লেস করতে হবে। প্লেস করার পর সেগুলোকে দড়ি দিয়ে ঠিক এইভাবে বেঁধে নিতে হবে। দড়ি দিয়ে এইভাবে বাঁধার পর পুরো জিনিসটাকে আমাদের মার্কিন ক্লথের মাধ্যমে পুরোটা সিল করতে হবে। এরকম ভাবে মার্কিন ক্লথ দিয়ে ব্যাগ তৈরি করে নেওয়া যেতে পারে বা মার্কিন ক্লথ ফোল্ড করে সেলাই করে এটা তৈরি করা যেতে পারে। এই মার্কিন ব্যাগের মধ্যে পুরো জিনিসটাকে বসিয়ে এটা গালা সিল করাটা জরুরি, গালা সিল করতে হবে। এই মার্কিন ব্যাগের দুই প্রান্তের মধ্যে একটি প্রান্তে আমাদের প্যাকেট স্লিপ A বলে যে স্লিপটি রয়েছে, প্যাকেট স্লিপ A, এই স্লিপটি এখানে পেস্ট করতে হবে এবং যা যা ডিটেলস রয়েছে প্যাকেট স্লিপ A তে এগুলো ফিল আপ করতে হবে। অন্য প্রান্তে আমরা যেটা করতে পারি,
অন্য প্রান্তে আমরা যেটা করতে পারি, সেই অন্য প্রান্তে মার্কার ব্যবহার করে আমরা এই ডিটেলসগুলো লিখে দিতে পারি, যেখানে স্টেটের নেম, স্টেট কোড, ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট কোড, সেন্টার নেম, সেন্টার কোড, এছাড়া অ্যাটেন্ডেন্স, কতজন রেজিস্টার্ড রয়েছে, কতজন ক্যান্ডিডেট প্রেজেন্ট, কতজন অ্যাবসেন্ট, সমস্ত ডিটেলস আমরা মার্কার দিয়ে এর উপরে লিখে ফেলতে হবে। তাহলে এক প্রান্তে থাকছে প্যাকেট স্লিপ, অন্য প্রান্তে থাকছে এই ডিটেলসগুলো, এবং এটা পুরো প্যাকেটটা হবে গালা স্লিপ, এটা সেন্টার থেকে গালা স্লিপ হয়ে আসছে। এই হচ্ছে আমাদের প্যাকেট স্লিপ এ, প্যাকেট এ। প্যাকেট এর পর আমরা আসছি এবার প্যাকেট বি তে। দ্বিতীয় প্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট এবং অ্যাবসেন্টি পারফরম্যান্স। অ্যাটেন্ডেন্স শিট এবং অ্যাবসেন্টি পারফরম্যান্স জেরক্স গুলো আমরা এখানে করে নিয়েছি, এরকম টাইপের রয়েছে। যার এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটের জেরক্স, অ্যাটেন্ডেন্স শিটের ফটোকপি, আর এটা হচ্ছে অ্যাবসেন্টি পারফরম্যান্স ফটোকপি। এগুলো সমস্তটা অরিজিনাল রেড কালারের হার্ড কপিতে থাকবে। অ্যাটেন্ডেন্স শিটের যাবতীয় অ্যাটেন্ডেন্স কালেক্ট করে নেওয়ার পর অ্যাটেন্ডেন্স শিটগুলো অর্ডারে সাজিয়ে এবং অ্যাবসেন্টি পারফরমারটা অর্ডারে সাজিয়ে নিয়ে এগুলোকে পুরোটাই একসাথে করে আমাদের সমস্ত কাজটা হয়ে যাওয়ার পর এগুলো জেরক্স করে নেওয়া বা ফটোকপি করে নেওয়াটা জরুরি। যদি সম্ভব হয় সেন্টার থেকেই এটা ফটোকপি করে নিতে হবে। ফটোকপি হয়ে যাওয়ার পর ফটোকপিটা আলাদা করে রেখে অরিজিনাল যে অ্যাবসেন্টি পারফর্মার রয়েছে এবং অ্যাটেন্ডেন্স শিট রয়েছে, সমস্ত অ্যাবসেন্টি পারফর্মার এবং অ্যাটেন্ডেন্স শিট, এটি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট এবং এটি হচ্ছে অ্যাবসেন্টি পারফর্মার ফটোকপি, এই সমস্তগুলো কালেকশন করে এগুলো সমস্তগুলো আমাদের পরবর্তী যে জিপ ব্যাগটা রয়েছে, এই জিপ ব্যাগের ওপরে অবশ্যই লিখে দেওয়া রয়েছে জিপ লক পলিব্যাগ জেএনভিএসটি জানুয়ারি 2025 ফর অ্যাবসেন্টি পারফর্মার অ্যান্ড অ্যাটেন্ডেন্স। এখানে টোটাল নাম্বার অফ সিট কতগুলো রয়েছে, অ্যাবসেন্টি পারফর্মার এবং অ্যাটেন্ডেন্স সিট মিলে কতগুলো পেজ রয়েছে সেই সংখ্যাটা কাউন্ট করে আমাদের এখানে লিখতে হবে, উল্লেখ করতে হবে। তারপর এই জিপ ব্যাগের মধ্যে সমস্তটা খুব যত্ন সহকারে ভরে ফেলতে হবে। ভরে নেওয়ার পর জিপ ব্যাগটা লক করতে হবে। ঠিক আগের পদ্ধতিতে জিপ ব্যাগটা লক করার পর আমাদের যে এনভেলপটা রয়েছে অ্যাবসেন্টি পারফর্মার এবং অ্যাটেন্ডেন্স শিট, এই হচ্ছে সেই এনভেলপ। এনভেলপের ওপরে উল্লেখ করা থাকবে অ্যাটেন্ডেন্স শিট আর অ্যাবসেন্টি পারফর্মার। এই এনভেলপের মধ্যে আমাদের পুরো জিনিসটাকে প্লেস করতে হবে। এটাকে প্লেস করার পর এটা আমরা লক করে নিতে পারি, আঠা ব্যবহার করে লক করে নিয়ে ঠিক আগের মতোই সেটাকে পুরো জিনিসটা যাতে কোনোভাবে ফোল্ড না হয় বা কোনোভাবে কপিগুলো যেন ড্যামেজ না হয়, সেটা যদি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেভাবে এটা প্লেস করুন না কেন যেন কোনোভাবে ড্যামেজ না হয় সেটা যেন খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি পেজ যেন কোনোভাবে কোনো ধার বা মাঝখানটা ড্যামেজ না হয়, কোনোভাবে যেন ফোল্ড না হয়, সেটাকে দুটো কার্ডবোর্ডের মাঝখানে প্লেস করে ঠিক আগের মতোই এটাকে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। দড়ি দিয়ে বেঁধে নিয়ে মার্কিন ক্লথ দিয়ে সেটাকে আবার গালা সিল করাটা জরুরি। এই হচ্ছে মার্কিন ক্লথের মার্কিন ব্যাগের মধ্যে এটাকে ঠিকঠাকভাবে প্লেস করে নিয়ে এটাকে গালা বন্ধ করতে হবে এবং গালা সিল করতে হবে। গালা সিল হয়ে যাওয়ার পর প্যাকেট স্লিপ বি যেটি রয়েছে, সেই প্যাকেট স্লিপ বিতে যাবতীয় ডিটেলস, এখানে ডিটেলস বলতে মূলত অ্যাটেন্ডেন্স শিট এবং অ্যাবসেন্টি পারফর্মার দুটো কলাম রয়েছে, যার যাবতীয় ডিটেলসগুলো ফিল আপ করতে হবে এবং অফিসিয়ালদের সিগনেচার রয়েছে, তারা সিগনেচার করবেন। এখানে 8 ডিজিট সেন্টার স্ট্যাম্পটা আমাদের দিতে হবে। তারপরে এটাকে এর উপরে প্লেস করতে হবে। প্লেস করে এটা গালা সিল করার পর এটা এর উপরে প্লেস করতে হবে। এভাবে আমরা প্যাকেট বিটাকে কমপ্লিট করতে পারি। প্যাকেট বি সিল করার আগে অবশ্যই অ্যাটেন্ডেন্স শিট এবং অ্যাবসেন্টি পারফর্মার ফটোকপি করিয়ে নেবেন, কেননা সেগুলো পরবর্তীতে জমার ক্ষেত্রে কাজে লাগে। কোনো কারণে এখানে একটা জিনিস উল্লেখ করে দেওয়া দরকার, কোনো কারণে যদি কোনো অ্যাটেন্ডেন্স শিটে কোনো ভুল থেকে থাকে, সেটা সার্টিফাই করার জন্য, সেই ভুলটাকে ঠিক করে নিয়ে সার্টিফাই করার জন্য প্যাকেট বি ওপেন করতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা সেটা নিজ দায়িত্বে কাজটা করে নেবেন।
এরপরে আমরা প্যাকেট সি এর দিকে যাচ্ছি। প্যাকেট এ এবং প্যাকেট বি এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো প্যাকেট, এটা খুব যত্ন সহকারে আমাদের করতে হবে। প্যাকেট সি হচ্ছে এই হচ্ছে প্যাকেট সি এর স্লিপ, যেখানে লেখা রয়েছে প্রফর্মা এফ অ্যান্ড জি। প্রফর্মা এফ এবং জি হচ্ছে এই দুটো হচ্ছে প্রফর্মা এফ এবং জি, যার একটা হচ্ছে সিএস রিপোর্ট অর্থাৎ সেন্টার সুপারিনটেন্ডেন্ট রিপোর্ট, অন্যটা হচ্ছে ইনভিজিলেটরস রিপোর্ট। যারা ইনভিজিলেটর থাকবেন তাদের রিপোর্ট। সমস্ত ইনভিজিলেটরস রিপোর্ট কালেক্ট করতে হবে এবং একজন সেন্টার সুপারিনটেন্ডেন্টের রিপোর্ট কালেক্ট করে সমস্তটা একটা ব্রাউন বা খাকি এনভেলপের মধ্যে এটাকে এই সমস্ত রিপোর্টগুলোকে ভরে সেটাকে সিল করে তার উপর প্যাকেট সি এর যে স্লিপটি রয়েছে সেটা পেস্ট করতে হবে এবং যাবতীয় ডিটেলসগুলো এখানে ভরতে হবে। এই হচ্ছে প্যাকেট সি। এরপরে আমরা আসছি প্যাকেট ডি তে। প্যাকেট ডি এর স্লিপটা হচ্ছে, প্যাকেট ডি হচ্ছে আনইউজড বুকলেট। একটি পরীক্ষায় 800 জন রেজিস্টার্ড রয়েছে, সেখানে 450 জন যদি পরীক্ষার্থী অ্যাপিয়ার করে, বাকি 350 জনের যে বুকলেটগুলো ব্যবহার হলো না, সেটা একটা হিউজ কোয়ান্টিটি। এটা আমাদের প্যাকেট ডিতে করতে হবে। প্যাকেট ডি এর জন্য আনইউজড বুকলেটগুলো একটি কার্টুনে প্লেস করে সেটা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, যাতে কোনোভাবে জল ঢুকে তাতে ক্ষতি না হয়। সেটাকেও মার্কিং ক্লোথ দিয়ে সিল করে নিয়ে তার উপর প্যাকেট ডি এর স্লিপটা আমরা পেস্ট করব। এখানে প্যাকেট ডি এর যাবতীয় ডিটেলস ভরে অফিসিয়ালদের সিগনেচার করতে হবে। এভাবে আমরা 4টে প্যাকেট, প্যাকেট এ, প্যাকেট বি, প্যাকেট সি এবং প্যাকেট ডি খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে। প্রত্যেকটি প্যাকেটের ওপর সেন্টার স্ট্যাম্প থাকাটা জরুরি। মার্কিং ক্লোথের ওপর সেন্টার স্ট্যাম্প, 8 ডিজিট যে সেন্টার স্ট্যাম্প রয়েছে সেটা থাকাটা জরুরি। ধন্যবাদ।